প্রজন্ম 21 কর্তৃক আয়োজিত আজকের সুন্দর এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভোস্ট, প্রীতিলতা হল ও সিন্ডিকেট সদস্য জনাব ডক্টর কামরুল হুদা সাহেব। তিনি অবশ্যই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হন নাই, হয়তো সভা চলাকালীন সময় এসে উপস্থিত হবেন। এছাড়া উপস্থিত আছেন আমি আমাদের আজকের অনুষ্ঠানের মঞ্চে দেখতে পাচ্ছি আমাদের ফটিকছড়ি সদর পৌরসভার কৃতি সন্তান, রাঙামাটি ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সাহেব, আমাদের আরেকজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব করিমুল্লাহ সহ মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত যে প্রজন্ম 21-এর সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ছোট্ট পরিসরে হলো আজকে প্রজন্ম 21 তাদের অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে। আমি যতটুকু জানি খুব সম্ভবত জুলাই মাসে এই সংগঠনের সর্বপ্রথম আত্মপ্রকাশ ঘটেছিল। আপনারা ইতিমধ্যে আমার পরিচিতি জেনেছেন। পেশাগতভাবে আমি একজন সাংবাদিক, মাসিক ফটিকছড়ি সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। সেই হিসাবে প্রজন্ম 21-এর যারা সম্পৃক্ত তাদের সাথে আমার সংগঠনের আত্মপ্রকাশ ঘটার পরে আমার যোগাযোগ হয়। আপনারা অবশ্য যারা মাসিক ফটিকছড়ি সংবাদের পাঠক তারা অবশ্য এই প্রজন্ম 21-এর একটা ছবি সহ পরিচিতি ইতিপূর্বে সম্ভবত মাসিক ফটিকছড়ি সংবাদ আপনারা দেখেছেন। আমি অত্যন্ত আনন্দিত এর জন্য যে প্রজন্ম 21 সুন্দর একটি নাম। আমি আমার সাথে তাদের যোগাযোগ হওয়ার পরে তাদের সাথে আমি যা আলাপ আলোচনা করেছি, আমি তাদের আলাপকারিতায় এত মুগ্ধ হয়েছি যে আমার মনে এই সংগঠন নিয়ে অনেক ধারণা জন্মেছে। তা আমি সংগঠনের যে সম্মানিত সাধারণ সম্পাদক, ওনার সাথে আমার মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। আমি সংগঠনের খোঁজ খবর নিই এবং সম্মানিত সাধারণ সম্পাদককে আমি ইতিমধ্যে এই সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে বা কর্মকাণ্ড সম্পাদন করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছি। আমার মতে এই প্রজন্ম 21 এটি যুব সমাজদের জন্য অহংকার করার মতো একটি সংগঠন। কারণ আমরা জানি আজকের যারা যুব সমাজ তারা জাতির ভবিষ্যৎ। তাদেরকে একদিন হয়তো এই দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুব সমাজের যে নৈতিক অবক্ষয় চলছে, আমাদের যে সামাজিক যে সমস্যা, এগুলি থেকে উত্তরণ করতে হলে, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত হতে হলে এই যে প্রজন্ম 21, আমি মনে করি তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন সমৃদ্ধির জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ ছাড়া সমাজ পরিবর্তন কোনোদিনই সম্ভব নয়। এখানে বিদগ্ধ বক্তারা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। আমি মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, অতিথির আসনে বসেছেন, আমি জানি ওনারা ফটিকছড়ির কৃতি সন্তান, ওনারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এখানে আমাদের একজন ব্যাংকার আছেন, উনিও আমাদের ফটিকছড়ির সন্তান। তো আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি এই কারণে যে উনি একটি ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্বে আছেন। উনি একসময় যুবক ছিলেন। উনি ওনার শ্রম সাধনার মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছেন। তা আমরা যুবক দ্বারা আমরা চেষ্টা করলে আমরা হয়তো একদিন স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবো। আমি একটি দায়িত্বে আছি,
আমি যে দায়িত্বে আছি এটি অত্যন্ত কঠিন কাজ। আমার পেশা যেহেতু আপনারা জেনেছেন আমি একজন সাংবাদিকতা করতে হয়, আমার পেশার ঝুঁকি আছে, এখানে অনেক কিছু আছে। তা আমি চেষ্টা করি আমার লেখনীর মাধ্যমে আমার যে দায়িত্ব সমাজের জন্য যে করণীয় সেটা আমি করার চেষ্টা করি। তা আমি আমার মতো যারা যুবক সমাজ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যে স্থানে আছেন, যেখানে বসবাস করছেন, আপনারা আমাদের এই অবহেলিত ফটিকছড়ির জন্য কাজ করবেন। ফটিকছড়ির যে ঐতিহ্য, যে সুনাম, এটা ধরে রাখার দায়িত্ব যুব সমাজের। তো মঞ্চে যারা বসেছেন, অতিথি যারা আছেন, ওনাদেরকে অনুরোধ করব, যুব সমাজ এই যে প্রজন্ম 21 একটি সংগঠন, আজকে এদের অভিষেক হতে যাচ্ছে। আপনারা তাদেরকে মূল্যবান পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন। আর প্রজন্ম 21-এর প্রতি আমার একটা আহ্বান থাকবে, প্রজন্ম 21 শুধু ফটিকছড়ি সদর কেন্দ্রিক হলে হবে না। প্রজন্ম 21-এর যে চিন্তা চেতনা, যে ধারণা, যে উদ্দেশ্য, যে আদর্শ নিয়ে তারা সংগঠনকে দাঁড় করিয়েছেন, সেই আদর্শ সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে দিতে হবে। সমাজকে এই প্রজন্ম 21-কে আলোকিত করতে হবে। তাদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনাদেরকে, আসলে আমি বক্তা নই, লেখার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তেমন আমার অভিজ্ঞতা নেই। আমি আজকে যে অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের ব্যাপারে আমি গতকাল অনেক কিছু চিন্তা করেছি। তা আমার আহ্বান থাকবে, আপনারা এই সংগঠনকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেবেন। বিভিন্ন স্কুল কলেজে যারা লেখাপড়ায় আছে, শিক্ষা অর্জন করছে, সেখানে আপনাদের কর্মকাণ্ড ছড়িয়ে দিতে হবে। সেবামূলক কর্মকাণ্ড আপনাদেরকে করতে হবে। যেখানে জনস্বার্থ জড়িত, যেখানে এলাকার উন্নয়নের স্বার্থ জড়িত, সেখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তা আমি এখানে আরও বক্তা আছে, বক্তব্য রাখবেন। আমি আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন প্রজন্ম 21, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাসিক ফটিকছড়ি সংবাদ পত্রিকার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।